أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের যে সময়সূচি বা তার লক্ষণ সমূহ, এই সকল বিষয় নিয়ে পবিত্র কোরআন ও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে দলিল এবং যুক্তি পেশ করে আসছিলাম। আজ তারই উপরে বক্তব্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলেছেন, তিনি কখন আসবেন, কবে আসবেন, কোন সময় আসবেন, কোন ডেট তারিখ তিনি দিয়ে গেছেন কিনা, বা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোন ডেট তারিখ মেনশন করেছেন কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সেই সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা আমি পবিত্র কোরআনে দিয়েছি। এক কোনো পরিমাণে কিছু বাদ যায়নি। অতীত, বর্তমান, ভবিষ্যতের সকল কথা পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে আছে। যারা পড়তে জানে না বা আমরা যারা যোগ্যহীন, নিজেদের অযোগ্যতার জন্য যদি কোরআন হাদিসের দোষ দিই তাহলে হবে না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে বিষয়ে আলোকপাত করব। হাদিসে আছে, আল হাসান ইবনে আলী আল খালালি হাদাসানা আউন বিন আমারাতা হাদাসানা আব্দুল্লাহ বিন আল মাসনা বিন তামামাতা বিন আব্দুল্লাহ বিন আনাস আন আবিহি আন জাদ্দিহি আন আনাস বিন মালিক আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الآيات بعد المئتين رواه ابن माजा बाबुल आयात जिन नंबर 2 सफा नंबर 294 कराची पाकिस्तान पेश থেকে ছাপা। मिशकात फसल सानी जिन नंबर 2 सफा नंबर 471 অর্থাৎ হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন আনসারী সাহাবী। তো আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নিদর্শন 200 বছর পর দেখা দেবে। এই হাদিসের ব্যাখ্যায় হানাফি জগতের বিখ্যাত আলেম ইমাম মোল্লা আলী কারি হানফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মিশকাত শরীফ মানে শরহে মিশকাতে তিনি লিখেছেন, ওয়া বাদা মিয়াতাইন আই বাদা মিয়াতাইন বাদা আলফ সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় তিনি তাশরীহ করেছেন যে হাদিসে আছে আল আয়াতু বাদাল মিয়াতাইনে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহির হওয়া বা নাযিল হওয়ার পূর্বের যে নিদর্শন, যে লক্ষণ সমূহ আছে কখন সংঘটিত হবে। তো এই হাদিসের ব্যাখ্যায় শারাহ করেছেন ইমাম মোল্লা আলী কারি হানফি রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে বাদাল মিয়াতাইনে আই বাদা মিয়াতাইনে বাদা আলফ সানাতিন, সেই 200 বছর যা 1000 বছর পরে দেখা দিবে। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহির হওয়ার যুগ। সুতরাং 1000 বছর প্লাস 200 বছর অর্থাৎ 12 বছর মানে 1200 বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহির হওয়া বা নাযিল হওয়া মানুষ অবলোকন করতে পারবে।
বা শ্রবণ করতে পারবে। পবিত্র কোরআনে ৭৯ নম্বর সূরা নাজিয়াতের ৪৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। অর্থাৎ যেদিন তারা তা প্রত্যক্ষ করবে তাদের অবস্থা এমন হবে যেন তারা কেবল এক সন্ধ্যা বা তার এক প্রভাত এই পৃথিবীতে অবস্থান করেছে। অর্থাৎ এক সন্ধ্যা বা এক সকাল মানে পুরা দিন বুঝায়, এবং আল্লাহ তাআলার নিকট একদিন মানে পৃথিবীর মানুষের গণনায় ১,০০০ বছর। অতএব সুনানে ইবনে মাজা এবং মিশকাত শরীফের হাদিসের পরিভাষা অনুযায়ী ১২০০ বছর হয়, কারণ পৃথিবীর ইতিহাসে কোন নবীর শিক্ষা ১,০০০ বছরের বেশি স্থায়িত্ব হয়নি। কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাতামান নবিয়্যিন, সেহেতু আল্লাহ তাআলা তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বা বিশেষভাবে ২০০ বছর ছাড় দিয়েছেন। অতএব ১,০০০ বছর প্লাস ২০০ বছর অর্থাৎ ১২০০ বছর হয়। এই হাদিস মানে এই হাদিসের গ্রন্থে সুনানে ইবনে মাজার ২৯৪ পৃষ্ঠায়, মিশকাত শরীফের ৪৭১ নম্বর পৃষ্ঠায় এবং ৭ নম্বর টিকায় বলা হয়েছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে অথবা তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে সেই ২০০ বছর হিসাব করা হবে। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ২০০ বছর ইসলামী স্বর্ণযুগ চলবে। তারপর ১,০০০ বছর মুসলমানদের অবক্ষয়ের যুগ চলবে, যার দলিল ও উদাহরণ আমি পূর্বের বক্তব্যের মধ্যে দিয়ে এসেছি। এই ১২০০ বছর পর অর্থাৎ ১২০০ বছর শেষ হবে, তখন ইসলাম একেবারে নিস্তেজ হয়ে যাবে, ইসলামের আলো আর দুনিয়াতে থাকবে না। এর যথেষ্ট প্রমাণ আমি পূর্বের বক্তব্যের মধ্যে দিয়ে এসেছি। সুতরাং বর্তমানে মৌলবাদ যাজক বর্গদের নিকট যে ধর্ম দেখছেন সেটা কেবল মৌলবাদীদের তৈরি করা মতবাদ মাত্র। যেমন পৃথিবীতে ইসলাম আগমনের পূর্বে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান মৌলবাদীদের তৈরি করা ধর্ম তৎকালীন যুগের সাধারণ মানুষেরা মানত। আজকের যুগের মুসলমানরা জীবনে একবার কাবায় গিয়ে হজ করে গর্ব বলে মনে করে। তৎকালীন যুগের আবু জেহেল ও তার মান্যকারীরা কাবার চারপাশে অবস্থান করত এবং প্রত্যেক বছরে হজ করত। মক্কার আবে জমজমের পানি এবং মক্কার খেজুর এনে হাজী সাহেবরা খায় এবং বিতরণ করে এবং নিজেকে অনেক ধন্য মনে করে। তৎকালীন যুগের বিধর্মী আবু জাহেল ও তার দলবল মক্কার আসল খেজুর সর্বদা খেত এবং আবে জমজমার পানি প্রতিদিন পান করত। বর্তমানের মৌলবাদীরা বড় দাড়ি রেখে, বড় টুপি পরে, বড় হাব্বা জিব্বা করে ইসলামের পোশাক পরিচ্ছদের দাবি করে। তৎকালীন যুগে আবু জাহেল ও তার দলবলের বড় বড় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, বড় বড় হাব্বা জিব্বা পরত। বর্তমান যুগের মৌলবাদীরা নিজেদের ছেলে মেয়েদের আরবি নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সকিনা, হাসিনা রেখেছে। সে যুগে আবু জাহেল্লা তাদের ছেলে মেয়েদের নাম আরবিতে আব্দুল্লাহ, আব্দুল মোত্তালেব, খায়মা, রুকাইয়া ইত্যাদি তাদেরও নাম ছিল। বর্তমান যুগের মৌলবাদীরা নামাজ, রোজা, কালমা, দোয়া, দরুদ পড়ে। সে যুগের আবু জাহেল্লা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করত। আবু জাহেল্লা কোন কাজ করার পূর্বে বিসমিল্লাহ পড়তো। বর্তমানের মৌলবাদীরাও বিসমিল্লাহ পড়ে।
তাহলে তাদের থেকে এদের তফাৎটা কোথায়? তৎকালীন যুগের সাধারণ মানুষেরা ঐশী কিতাবের উপরে আমল না করে আবু জাহেলদের ফতোয়ার উপরে আমল করত এবং আবু জাহেলের ইতাআত করত। বর্তমান যুগের মুসলমানরা কোরআন ও সুন্নাহকে বাদ দিয়ে মৌলবাদ আবু জাহেল মৌলবীদের ফতোয়ার উপর আমল করেন এবং মৌলবাদ মৌলবীদের ইতাআত করেন। অতএব তাদের এবং বর্তমানের মুসলমানদের আমলিয়াতের তফাৎ কোথায়? প্রিয় শ্রোতা মণ্ডলীর নিকট এটাই আমার প্রশ্ন, তাদের সঙ্গে এদের তফাৎটা কোথায়? আসলেই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের প্রতি নির্দেশ ছিল যে তোমরা সর্বদা এক ঐশী নেতার প্রতি আনুগত্য করবে। যেমন সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা সকলেই সমবেতভাবে আল্লাহ প্রদত্ত নেতাকে দৃঢ়ভাবে ইতাআত করবে এবং নিজেদের মধ্যে মতানৈক্য করে বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যেও না। 3 নম্বর সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। অতএব হে প্রিয় শুধু মুসলমানদের এক নেতা কোথায়? আজকের ইরান বলুন, ইরাক বলুন, সৌদি আরব বলুন, লেবানন বলুন, মিশর বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, বিশ্ব পৃথিবীতে মুসলমানদের 58টা রাষ্ট্র আছে। তো 58টা রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমানদের এক নেতা নেই, একজন খলিফা নেই, যে যার নেতৃত্বে বিশ্বের সকল মুসলমান এক কথায় চলবে, যার ইতাআত করে সবাই একই জামাতভুক্ত হবে, কারোর নেই। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি নেতা ছিলেন, সাহাবীরা তার ইতাআত করতেন। তার ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ তারা একের পর এক নেতা হয়েছিলেন, অর্থাৎ খলিফা হয়েছিলেন। তা আবু বকর যখন খলিফা হলেন সমস্ত সাহাবীরা তার ইতাআত করেছিলেন। ওমর যখন খলিফা হলেন সমস্ত সাহাবীরা তারই ইতাআত করেছিলেন। উসমান যখন খলিফা হলেন সমস্ত মুসলমানরা তারই ইতাআত করেছিলেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন সমস্ত মুসলমানরা তারই ইতাআত করেছিলেন। সেই যুগটাকে বলা হয় ইসলামী স্বর্ণযুগ। কারণ নেতা যখন একজন থাকবে পরিচালনার ক্ষেত্রে তখন দল মত সব ঠিক থাকবে, কোনো বিশৃঙ্খলা হবে না। আজ মুসলমানদের একজন নেতা নেই, পরিচালনার অভাব। যদি রাখাল না থাকে তাহলে গরু মোষ এদিক ওদিক হয়ে যাবে, কারোর বাগানে গিয়ে পড়বে, কারোর গাছপালা খাবে, মানুষের হাতে মার খাবে, কেউ খোঁড়ে দেবে ধরে, কেউ মেরে ঠাঙ্গা ভেঙে দেবে। বর্তমান মুসলমানদের সেই অবস্থা হচ্ছে। সুতরাং বর্তমানে যত মৌলবী তত নেতা, এটা একটা আশ্চর্যের বিষয়। নেতা একজন হওয়ার জন্য আল্লাহ তাআলার কোরআনে নির্দেশ আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু বর্তমানে মুসলমানদের যত মৌলবী তত নেতা, তত ফতোয়া। তাই কোন এক কবি বলেছিলেন যে এক বিছানায় 10টি ফকির সহজ সরলে নিদ্রা যায়, কিন্তু একটি দেশে 2টি রাজা বাস করা হয় ভীষণ দায়। বর্তমানে বিশ্বে মুসলমানদের পরিস্থিতি তাই হয় নাকি? বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন আর তার উম্মতদের নেতৃত্বহীন এতিম করে রেখে গেলেন, এটা হতে পারে? দেখুন, সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এতিম করে রাখতে পারেন না।
প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রা'সি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এই উম্মতদের জন্য এমন অতি মানবকে আবির্ভূত করবেন যিনি তাদের ধর্মকে সঞ্জীবিত করবেন। আবু দাউদ কিতাবুল মাহদি এবং মিশকাত কিতাবুল ইলমের অধ্যায় 36 পৃষ্ঠা। অতএব হে প্রিয় সুধী, মুসলমানদের আজ ঐশী নেতা কোথায়? তাহলে কি হাদিসে মিথ্যা কথা বলা হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে পবিত্র কোরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক মুজাদ্দিদ বা যুগ সংস্কারক প্রেরণ করেছেন বা প্রেরণ করেছিলেন। কিন্তু এই মৌলবাদ আবু জাহেলের দলেরা তাদেরকে অহংকার বশত অস্বীকার করে এসেছে। যেমন বর্তমান যুগে এই যুগের ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করছে। প্রত্যেক যুগে এইভাবে ঐশী প্রদত্ত অতি মানব বা মহামানবদের অস্বীকার করেছে। যেমন আজকের যুগে মৌলবাদীরা ঐশী প্রদত্ত মহামানবকে অস্বীকার করছে। তৎকালীন যুগে সাধারণ মানুষেরা ঐশী গ্রন্থগুলির নির্দেশ অনুযায়ী আমল করত না, বরং আবু জেহেলের ফতোয়ার উপরে আমল করত। বর্তমান যুগের আম মুসলমানেরা কোরআন ও সুন্নাতের উপরে আমল করছে না, বরং মৌলবাদ মৌলবীদের ফতোয়ার উপরে আমল করছে। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তাদের মৌলবাদ যাজক বর্গদের এবং পণ্ডিতদের প্রভুরূপে গ্রহণ করেছে। 9 নম্বর সূরা তওবা 31 নম্বর আয়াত। সুতরাং দেখুন, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহ তাআলার দেওয়া ঐশী গ্রন্থ, যা বিশ্বের সকল মানব জাতির জন্য পথ প্রদর্শক, এমন কোন বিষয়, এমন কোন জ্ঞানের কথা যা বিশ্বে নেই, যে জ্ঞান বা যার বর্ণনা পবিত্র কোরআনে নেই, সমস্ত কিছু দেওয়া আছে। সেই বিখ্যাত ঐশী গ্রন্থ, যে কোরআনের সঠিক জ্ঞান ব্যাখ্যা করার জন্য বা ব্যাখ্যা দেওয়ার জন্য বা বুঝানোর জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা তার প্রেরিত মহামানবদেরকে প্রেরণ করেছিলেন। তারা এসে কোরআনের ব্যাখ্যা দেবেন এবং সেই ব্যাখ্যা মতে চললে বিশ্বের মানব জাতির কল্যাণ হবে। তো যুগে যুগে তারা এসেছেন, আর যুগে যুগে এই সকল মৌলবাদীরা তাদেরকে বিরোধিতা করেছে এবং তাদের উপরে কুফরি ফতোয়া দিয়েছেন, যার ফলে আজকের বর্তমান পৃথিবীতে এত অশান্তি। তৎকালীন যুগে ঐশী গ্রন্থের নির্দেশকে অমান্য করে তাদের যুগের মৌলবাদ যাজক বর্গরা, যেমন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এবং উবাই বিন খালফ প্রমুখগণ যা ফতোয়া দিত, কোন প্রকার যাচাই না করে তাকলিদ করত, অর্থাৎ অন্ধভক্ত হয়ে মেনে সেই সকল ফতোয়ার উপরে আমল করত। আজকের যুগে সেম ব্যাপার, অর্থাৎ কোরআন ও যুগ ইমামদের বা সুন্নাতের প্রতি আমল না করে অন্ধভক্তরা মৌলবীদের ফতোয়ার উপরে আমল করছে। সেই আইয়ামে জাহিলিয়াত যুগে ফিরে গিয়েছে, অর্থাৎ মুসলমানেরা অজ্ঞ যুগে অনুসরণ করছে, অজ্ঞ যুগের অনুসরণ এই মুসলমানরা করছে। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া
ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুসুলা। তবে কি ওই সকল জনগণ যারা কুফরি করে তারা এই ধারণা করে যে তারা আমাকে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির বান্দা মৌলবাদ যাজক বর্গদের মানে অভিভাবক রূপে গ্রহণ করেছে। আমরা নিশ্চয়ই জাহান্নামকে কাফের অর্থাৎ সত্যদ্রোহীদের জন্য আপ্যায়ন স্বরূপ প্রস্তুত করে রেখেছি। 18 নম্বর সূরা আল কাহাফ 103 নম্বর আয়াত। সুতরাং যে কেউ পবিত্র কোরআনের নির্দেশ যদি না মেনে, পবিত্র সুন্নাত বা হাদিসের নির্দেশ যদি না মেনে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যদি না মেনে কেবল মৌলবাদীদের ইতাআত করে, মৌলবাদীদের ফতোয়ার উপরে চলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি এই সকল মানুষদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি, তাদেরকে আপ্যায়ন করব জাহান্নামের মধ্যে দিয়ে। হ্যাঁ, তাহলে মেহমানদারি কেমন হবে বুঝতে পারছেন জাহান্নামের মধ্যে। হ্যাঁ, কোরআন দিয়েছে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর পূর্বে সতর্ক বার্তা দিয়ে গেছেন এবং তিনি বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লা মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুটি বস্তুকে, এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো। কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব কোরআন ঐশী গ্রন্থ, ওয়া সুন্নাতু রাসূলিহি বা ইতাআতে রাসূলিহি আমার সুন্নাত, অর্থাৎ আমার সুন্নাত বলতে গেলে দুটি বোঝায়। একটা হলো যে আল্লাহ তাআলার তরফ থেকে যে যুগ ইমাম যুগে যুগে আসবে তাদেরকে মেনে নেওয়ার নামই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে মানে মেনে নেওয়া হতো, অনুসরণ করা হতো, ইতাআত করা হতো। কোরআন যে কথা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেবে তা গ্রহণ করো, যা হতে তিনি মানা করবেন তা হতে তোমরা বিরত থাকো। অর্থাৎ কোরআন শরীফের প্রকৃত ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বিশ্বের বোঝার মতন ক্ষমতা বিশ্ব পৃথিবীতে কারণ নেই এবং ছিল না এবং কখনকালেও হবেও না। তো তিনি পবিত্র কোরআনের যে ব্যাখ্যা দিতেন সাহাবীরা সেটা মনোযোগ সহকারে শুনতেন এবং তার প্রতি আমল করতেন, এটাই হচ্ছে সুন্নাত। এবং তারপরে তিনি যে কথাগুলি বলে গেছেন সেগুলো যদিও হাদিসে লেখা আছে, যে হাদিসগুলি কোরআন মোতাবেক সেই হাদিসগুলি মানার নাম, এটাও একটা সুন্নত। আর তিনি যে নির্দেশ দিয়ে গেছেন বা বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে তারপরে যুগে যুগে আল্লাহ তাআলার তরফ থেকে যুগ সংস্কারকগণ আবির্ভূত হবেন, নাযিল হবেন, তারা এসে পবিত্র কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেবেন, সঠিক যুগোপযোগিত ব্যাখ্যা। সেই ব্যাখ্যা যারা মান্য করবে, তাদেরকে যারা ইতাআত করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস, এই হাদিসে ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছিলেন। তো এরা সেই কোরআনকে বাদ দিয়েছে, সুন্নাতকে বাদ দিয়েছে, দিয়ে মৌলবীরা যা বলছে তাই মেনে নিচ্ছে। হ্যাঁ, মৌলবাদীরা যা বলছে তাই মেনে নিচ্ছে এবং মৌলবাদীদের ইতাআত করছে। কোরআন এবং হাদিসের বিপরীত কোনো কথা, কোনো ফতোয়া, কোনো মাসলা যদি মেনে চলা হয় মৌলবীদের অনুসরণ করে, তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার পোস্টে মৌলবীদেরকে বসানো হয়। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াত্তাখিযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর, পুরোহিত, মৌলবী, মোল্লাদেরকে খোদার পোস্টে বসে দিয়েছে। অর্থাৎ তারা যা বলছে এরা তাই শুনছে, এরা যাচাই করে দেখছে না যে এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, মৌলবীরা তাবিজ লিখে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, জলসা করে হাজার হাজার টাকা নিচ্ছে, মিলাদ করে হাজার হাজার টাকা নিচ্ছে, বিয়ে শাদী পড়িয়ে হাজার হাজার টাকা নিচ্ছে।
ইমামতি করে হাজার হাজার টাকা নিচ্ছে, কোরআন খানি করে হাজার হাজার টাকা নিচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন কিনা একবারও জিজ্ঞাসা করছে না। যে আচ্ছা, এরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নিয়েছিলেন কি, একবারও প্রশ্ন করছে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিলাম, তারপরে খোলাফায়ে রাশিদিনের যুগে তারাও নিয়েছিলেন কি, সেটাও প্রশ্ন করছেন না। আচ্ছা, তাদের কথা বাদ দিলাম, তাদের পরে সাহাবীদের যুগ, সাহাবীরা কোন সাহাবী এরূপ নিয়েছিলেন কি, তাদের কথা বাদ দিলাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তারা ছিলেন, তাই মানে তারা আবার ওই হিরে পরিণত হয়ে গিয়েছিল। তাদের পরবর্তী যুগ তাবেঈনদের যুগ বা তাবেঈনদের যুগ, তারা নিয়েছিলেন? কেউ তো নেয়নি। এরা পেল কোত্থেকে? এটা কিভাবে জায়েজ হতে পারে? হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কয়েক জায়গায় বলে দিয়েছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। খবরদার, তোমরা কোরআনের আয়াতকে বিক্রয় করে সামান্যতম পয়সা গ্রহণ করো না। তোমরা খোদার থেকে ভয় করো। এক পয়সা নেওয়া যাবে না, তাহলে কি হবে? হারাম হয়ে যাবে। যারা এরূপ ভাবে হারাম খায় তাদেরকে বলা হয় হারাম খোর। হ্যাঁ, যারা মদ খায় তাদেরকে বলা হয় মদ খোর। তো তাহলে এই হারাম খাচ্ছে যারা, তাদের পিছনে কিভাবে নামাজ পড়া যেতে পারে? তাদের ইমামতিতে কিভাবে নিজেদের মুক্তাদি হয়ে যেতে পারে? হ্যাঁ, যারা হারাম খায়, কোরআনে আল্লাহ তাআলা কঠোর ভাবে নিষেধ করেছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি, কখনো নেননি। হ্যাঁ, খোলাফায়ে রাশিদিন নেননি, মানে আপনার আইম্মায়ে মুতাতাহহিরিনরা কখনো নেননি, আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামরা কখনো নেননি, কোন সাহাবীরা নেননি, তাবিঈন বা তাবেঈনরাও নেননি। তাহলে এরা কিভাবে নিচ্ছে? কোথা থেকে পেলেন? এই জায়েজটা কে বলে দিয়েছে এদের? এদের কাছে কি ওহী হয়েছে? অথচ এরা তো ওহীর দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে এরা জায়েজ কোত্থেকে করেছেন? এদের নিজস্ব মন গড়া মত, এদের ফতোয়াটা মন গড়া, এদের মসলাটা মন গড়া, এরা তৈরি করেছে ধর্ম। অতএব এদের মত মেনে নেওয়া মানে খোদার মত বাদ দিয়ে, খোদার মতবাদকে বাদ দিয়ে, নবীর মতবাদকে বাদ দিয়ে, হ্যাঁ, এদেরকে খোদার পোস্টে বসিয়ে দেওয়া হলো। সেই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হ্যাঁ, যে আফাহসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া। তারা আল্লাহ তাআলাকে, এই সকল কাফেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন কেন? যে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা মৌলবাদীদেরকে মানে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে। হ্যাঁ, তা মৌলবাদীদের যখন অভিভাবক হিসেবে মেনে নেবে, খোদার কোরআনকে বাদ দেবে, নবীর হাদিসকে বাদ দেবে, তাহলে তাদের জন্য কি পরিণতি হতে পারে? ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। এরা প্রত্যেকে কাফেরে পরিণত হবে এবং মানে এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন এদের আপ্যায়ন করার জন্য। বিশ্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলা মানব জাতির জন্য সমস্ত প্রকারের নির্ভুল শিক্ষা বা জ্ঞান কোষ হিসাবে পবিত্র কোরআন নামক ঐশী গ্রন্থটি নির্ধারণ করেছেন। কিন্তু মানুষ সেই কোরআনের শিক্ষা না নিয়ে আবু জেহেলের যুগের ন্যায় মৌলবাদ মৌলবীদের ফতোয়ার উপরে চলছে। এতে পৃথিবীতে শান্তির পরিবর্তে অশান্তি ও অবক্ষয় হবে, এটা জনগণের জানা ছিল না। এবং যে সকল মৌলবাদীরা খোদা সেজে প্রকৃত খোদার শিক্ষা বাদ দিয়ে তাদের নিজস্ব তৈরি করা মতবাদের উপরে ভিত্তি করে দেশ তথা বিশ্বের সকল জনগণকে পরিচালনা করছেন, নির্বোধ জনগণ তা বুঝতে পারছে না। সে কারণে আল্লাহ তাআলা 18 নম্বর সূরা কাফের 3 নম্বর আয়াতে এবং 9 নম্বর সূরা তওবার 31 নম্বর আয়াতে বলেছেন, তারা অর্থাৎ বিশ্বের সকল জনগণ আল্লাহ বা তাদের একমাত্র স্রষ্টা প্রভুকে বাদ দিয়ে হ্যাঁ, তারা কি করেছে? আল্লাহ বা তাদের একমাত্র স্রষ্টা প্রভুকে বাদ দিয়ে তাদের মানে মৌলবাদীদেরকে মেনে নিয়েছে।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করেন যেন আমরা এই মৌলবাদীদের কবল থেকে বাঁচতে পারি। এই মৌলবাদ কোরআনের ঘোষণা অনুযায়ী, মানে তাদের পীর পুরোহিত আলেম মৌলবীদের ফতোয়াগুলিকে শিরোধার্য হিসেবে মেনে নিয়েছে, তার উপর আমল করছে। আর যদি সমস্ত জনগণ এইভাবে চলে, তাহলে একটা সময় পৃথিবীতে শান্তির পরিবর্তে অশান্তির দাবানল জ্বলে উঠবে। উক্ত আয়াতগুলিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। অতএব আল্লাহ তাআলার এই সতর্ক বার্তা গ্রহণ না করার ফলে বিশ্ব পৃথিবীতে হিংসা, বিদ্বেষ এবং ধ্বংসের অবলীলা চলছে। বিশ্বের মানব জাতিকে ওই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যুগ সংস্কারক অর্থাৎ মুজাদ্দিদ নবী ও রাসূলদের আবির্ভাব ঘটিয়ে মানে থাকেন বা নাযিল করেন। যেমন বর্তমান যুগের যুগ সংস্কারক ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম বা প্রতিষ্ঠিত মসিহ আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নাযিল করেছেন। কিন্তু পৌরাণিক যুগের নিয়ম অনুযায়ী পৃথিবীর অধিকাংশ জনগণ তাকে অস্বীকার করেছে। এতে বিচলিত বা আশ্চর্য হওয়ার কিছু নয়। অনেকেই ভাবছেন তিনি যদি সত্যবাদী হলেন, এই মৌলবীরা কেন মানছে না এত বড় বড় আলেম? আরে বাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু জেহেল এত বড় আলেম ছিল যে তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ বলা হতো। তো মোহাম্মদ সাল্লামের পরে খোলাফায়ে রাশিদিনের পরে কিয়ামত পর্যন্ত মানে আপনার মুজাদ্দিদগণ ব্যতীত এমন কোন মানুষ জন্মাবে না যে মানুষদের মধ্যে এমন কোন আলেম আসবে আল্লাহর দেওয়া মানে আপনার নবীর দেওয়া টাইটেল আবু মানে হাকাম হবে, হ্যাঁ, জ্ঞানের বাপ হবে। জ্ঞানের বাপ এরকম কেউ জন্মাবে না, বুঝতে পারছেন? আবু জাহেল ছিল জ্ঞানের বাপ, জ্ঞানের পিতা, মানে এত বড় আলেম। হ্যাঁ, তো সেই আলেম নবীকে চিনতে পারলো না, প্রিয়নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলো না। চিনতে না পারার কারণে অস্বীকার করলো, আর তার ফতোয়ার উপরে তারা চলতো। আর তার কথা শুনে, আবু জাহেলের কথা শুনে সমস্ত জনগণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। পরে কি হলো? মক্কা ছেড়ে মদিনায় তাকে পালিয়ে যেতে হয়েছিল। যাই হোক, এ ব্যাপারে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। অর্থাৎ বড়ই আফসোস বা পরিতাপ আমার বান্দাগণের জন্য, তাদের নিকট এমন কোন রসুল আসে নাই যার প্রতি তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন কোন রসুল তাদের কাছে পাঠাই নাই যারা তাদের ঠাট্টা বিদ্রুপ হতে বঞ্চিত হয়েছিল। প্রত্যেক রসুলকে সমসাময়িককালীন যুগের বিশেষত মৌলবাদ যাজক বর্গরা ঠাট্টা বিদ্রুপ করেছিল এবং জনগণকে কাঁপিয়ে দিয়েছিল তাদের হত্যা করার জন্য। তাই কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কি, তারা প্রত্যেক নবীকে অন্যায়ভাবে হত্যা করার প্রচেষ্টা করেছিল। এমন ভাবে বলুন তো, পৃথিবীর বুকে এমন কোন নবী এসেছে যে কোন নবী কোন আজে বাজে কথা বলেছে নাউজুবিল্লাহ, কোন ফালতু কথা বলেছে নাউজুবিল্লাহ? তাহলে চিরকাল নবীদের অস্বীকার করে এসেছে কেন? এটা ইতিহাস। আজকে যে অস্বীকার করছে এটা খুব একটা মানে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। এটা যুগের ইতিহাস, এটা প্রাকৃতিক নিয়ম। এরা শয়তান এরকম করবে। তাহলে আল্লাহর প্রেরিত মহাজনদের, আল্লাহর প্রেরিত অতিমানব বা মহামানবদের যারা অস্বীকার করে এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, তারা কাদের দল? শয়তানদের দল। সে কারণে আল্লাহ তাআলা বলছেন যে আশ্চর্য হওয়ার কিছু নয়। ইয়া হাসরাতান আলাল ইবাদ, বড় আফসোস, বড় পরিতাপ আমার বান্দাদের প্রতি। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের নিকট এমন কোন রসুল আসে নাই যার প্রতি তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই।
36 নম্বর সূরা ইয়াসিন 31 নম্বর আয়াত। অপর আয়াতে মহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন وما أرسلنا في قرية من ذي إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون। অর্থাৎ আমরা এমন কোন জনপদে কোন রসুল পাঠাই নাই যার মৌলবাদী যাজক বর্গরা এই কথা বলে নাই যে হে রসুলগণ, তোমাদেরকে যে বার্তা দিয়ে পাঠানো হয়েছে নিশ্চয়ই আমরা তা সবই অস্বীকার করছি। প্রত্যেক যুগের মৌলবাদীরা প্রতিটি রসুলকে, প্রতিটি নবীকে ঠাট্টা বিদ্রুপ করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, সরাসরি অমান্য করেছে এবং তাদের বিরুদ্ধে বিধর্মী, কাফের ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়েছে। নিজেরা কাফের ছিল, নিজেরা বিধর্মী ছিল, নিজেরা মুরতাদ ছিল, ফাসিক ছিল, জালেম ছিল, পথভ্রষ্ট ছিল, অথচ তারা রসুলদের বিরুদ্ধে এই সকল টাইটেল গুলো ব্যবহার করত এবং ঠাট্টা বিদ্রুপ করত, হাসি তামাশা করত। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে সতর্ক করে দিচ্ছেন যে এরূপ তোমরা করো না। এগুলো বলার অর্থ কি, যে এরূপ যেন তোমরা করো না। আমার তরফ থেকে যারা যাবে তাদের সম্পর্কে তোমরা হাসি ঠাট্টা করো না, যাচাই করো এবং মেনে নেবে। 34 নম্বর সূরা সাবা 35 নম্বর আয়াত। অপর আয়াতে মহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ামা বালাগু মি'শারা মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি। অর্থাৎ এবং তাদের পূর্বে যারা ছিল তারাও রসুলদেরকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল। দেখেন, সব যুগে যত রসুল এসেছে প্রত্যেক রসুলদেরকে মিথ্যাবাদী বলেছে। আজকে যেমন বলছে, তিনি এসে আল্লাহ তাআলার তরফ থেকে দাবি করেছেন যে আল্লাহ তাআলা আমাকে এই যুগের মাসি, এই যুগে ইমাম মাহদি করে পাঠিয়েছেন। যে ইমাম মাহদি বা মাসি আসার কথা ছিল তিনি আমি, আল্লাহ আমাকে ইমাম মাহদি বা প্রতিশ্রুত মাসি করে পাঠিয়েছেন, আল্লাহর নাম করে দাবি করেছেন। যদি তিনি মিথ্যাবাদী হবেন তিনি তো ধ্বংস হয়ে যাবেন কোরআনের কথা অনুযায়ী। তাহলে তিনি ধ্বংস হলেন না, বরং দিনের পর দিন শ্রীবৃদ্ধি হয়ে যাচ্ছে। আজকের 100 কয়েক বছর হয়েছে সারা বিশ্ব পৃথিবীতে জামাতে আহমদিয়া স্প্রেড করে গেছে, অথচ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিরোধিতা করছে। সেই কারণে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ামা বালাগু মি'শারা মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি। অর্থাৎ এবং তাদের পূর্বে যারা ছিল তারাও রসুলদেরকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল। 34 নম্বর সূরা সাবা 46 নম্বর আয়াত। কোন যুগে আল্লাহর প্রেরিত নবী ও রসুলদের পৃথিবীর জনগণ, বিশেষত মৌলবাদ যাজক বর্গরা সহজে মেনে নেয় নাই। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। অর্থাৎ যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে তাহলে তোমার পূর্ববর্তী রাসূলগণকেও মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করা হয়েছিল। বস্তুত সকল বিষয়ের ফয়সালার জন্য প্রত্যেকেই আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হবে। 35 নম্বর সূরা আল ফাতির 5 নম্বর আয়াত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে হে নবী, এরা যারা তোমাকে মিথ্যাবাদী বলছে এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। তাদের তোমার পূর্বে যত নবী, যত রাসূল এসেছিল প্রত্যেক নবীর যুগে তাদের মৌলবাদ যাজক বর্গরা তাদের বিরুদ্ধে মিথ্যাবাদী বলতো, কাফের ফতোয়া দিত, মুরতাদের ফতোয়া দিত, বিভিন্ন ধরনের গালিগালাজ করত এবং ঠাট্টা বিদ্রুপ করত। ঠিক কোরআনে আজকেও সেই কথাটা বলে সতর্ক করে দিয়েছেন, হ্যাঁ, যে
এ আমার মাহাদি বা হে প্রতিষ্ঠিত মসি, এতে তোমার আশ্চর্য হওয়ার কিছু নয়। হ্যাঁ, প্রত্যেক যুগে প্রত্যেক নবীকে মিথ্যাবাদী বলতো। হ্যাঁ, এটাই তো সত্য হওয়ার সব থেকে বড় দলিল। তুমি যদি সত্যবাদী না হতে, তাহলে এই পথভ্রষ্টরা তোমাকে মিথ্যাবাদী বলতো না। তুমি যদি সত্যিকার মিথ্যাবাদী হতে, তাহলে এরা সর্বপ্রথম তোমাকেই মেনে নিত, তোমার গলায় ফুলের মালা দিত, তোমাকে বরণ করে নিত। তুমি সত্যবাদী বলে তোমার বিরুদ্ধাচারণ করছে এরা, তার মানে এরা মিথ্যাবাদী। একদম পরিষ্কার প্রমাণ হয়ে গিয়েছে, যুক্তি এবং দলিলের দ্বারা দেখা গেল যে পরিষ্কার প্রমাণ হয়ে গিয়েছে যে এরা মিথ্যাবাদী। অতএব একটা সময় এই ইহুদিরা হযরত মুসা আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলেছিল, অথচ তারা আজকের মুসা আলাইহিসসালামের জন্য পাগল। আবার এক সময় এই নাসারা বা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে মিথ্যাবাদী বা আরো অনেক বাজে কথা বলে ভৎসনা করেছিল। তারাই সেই ঈসা আলাইহিসসালামের জন্য পাগল। এই মুসলমানরা এক সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছিল, কিন্তু আজ তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল। আবার আজকের দিনে যারা ইমাম মাহদী আলাইহিসসালাম বা প্রতিষ্ঠিত মসিহ আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলছে, এরা এই কিছুদিন পরে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের জন্য ব্যাকুল ভাবে আর্তনাদ করবে, কিন্তু তখন বিশেষ ফল লাভ করতে পারবে না। এখন মানলে যে ফল লাভ করতে পারবে, হ্যাঁ, মানে পরে এসে আহমদীদের বিজয়ের সময় এসে যদি মানে ইমান আনে, তখন সেই ফল তারা পাবে না, কারণ ধ্বংস তখন অধিকাংশ মানুষকে গ্রাস করে ফেলবে। অপরদিকে আহমদীরা তখন বিজয়ের প্রহর গুনবে। ওই সময় ইমান আনলে কোনো ফল হবে না। যেমন সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইয়ানজুরুন। অর্থাৎ তুমি বলো, যারা অস্বীকার বা অমান্য করেছে তাদের ঈমান সেই বিজয়ের দিনে তাদের কোনো উপকারে আসবে না, এবং তাদের উপর কোন প্রকারের আল্লাহ তাআলার করুণা দৃষ্টি পড়বে না। এক কথায় অস্বীকারীরা আহমদীদের বিজয়ের সময় ঈমান আনলে ও আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যাবে। 32 নম্বর সূরা আস-সাজদা 30 নম্বর আয়াত। যারা প্রথমে ঈমান আনে, ওই সময় যে বিরোধিতা, যে কষ্ট তাদের উপরে বর্তায়, তারা ধৈর্য ধরে, সহ্য করে এবং সেগুলি মানে হজম করে। সেই কষ্টের যে ফল আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, সেই ফল যখন আল্লাহ তাআলা তাদের দেবেন, যখন বিজয় হবে, সেই বিজয়ের সময় এই সমস্ত মৌলবাদ যাজকবর্গরা বা এদের জনগণ যদি ঈমান আনে, তাদের ঈমান আর এদের ঈমান কি এক হবে? তারা যে ফল পাবে এরা কি সেই ফল পাবে? তাদেরকে আল্লাহ তাআলা যে সম্মান দান করবেন, এদেরকে আল্লাহ তাআলা সেই সম্মান দেবেন? কোনোদিন হতে পারে না। হ্যাঁ, যেমন ফেরাউন সারা জীবন ভোর অস্বীকার করেছিল মুসা আলাইহিসসালামের, এমনকি মুসা আলাইহিসসালামের হত্যা করার জন্য যখন তার পিছনে ধাওয়া করলো, ওই নীল দরিয়াতে ডুবিয়ে যখন ফেরাউনকে মারা হচ্ছিল, ওই সময় দেখলো আর কোনো রাস্তা নেই, হ্যাঁ, বাঁচার কোনো রাস্তা আর নেই। সত্যি মুসা আলাইহিসসালাম সত্যিকারের নবী, আল্লাহর রসুল, এই বলে নিজে যখন মন থেকে যখন জানতে পারলো, অন্তর থেকে জানতে পারলো, তখন প্রকৃতভাবে সে তখন ঈমান এনেছিল যে আমি মুসার খোদার উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, ওহে ফেরাউন, ঈমান তো আনলি, কিন্তু এমন একটা সময় আনলি যে সময়তে তোকে বাঁচাবো না, হ্যাঁ, ফল কিচ্ছু পাবি না, তবে ঈমান যখন আনলি আমি তোর লাশটাকে হেফাজত করবো, এতটুকু। তা ঠিক তদ্রূপ যখন আহমদীদের বিজয় আসবে, হ্যাঁ, বিজয় আসার পূর্বে যখন কষ্ট হচ্ছিল ধর্ম প্রচারের ক্ষেত্রে, যদি 10 জন ধর্ম প্রচার করলে বা 10 জন সৎ কথা বললে, সৎ শিক্ষা পৃথিবীতে দিলে যত তাড়াতাড়ি পৃথিবীকে বিজয় করা যায়,
যদি একজন করে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। তো এই কারণে এখন যদি কেউ ঈমান আনে যে ফল পাবে, আর বিজয়ের সময় যে যদি ঈমান আনে সেই ফল সে পাবে না, সেই লাভটা সে পাবে না। এজন্যে ইমাম মাহদী আলাইহিস সালামের মানে আগমনের পূর্বের যত নিদর্শন, পূর্বের যত ঘটনা বা তাদের ডেট তারিখ, সেগুলি আপনাদের সম্মুখে বর্ণনা করছি। এখন ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার উপরে মানে আরো অসংখ্য অসংখ্য দলিল পেশ হবে। তারপরে কোরআন এবং হাদিস থেকে দলিল ও যুক্তি পেশ হবে। আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনুন এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।